আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সাবস্ক্রাইব বাইরে আমার অডিয়েন্স ভাই সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি আমার এই 5 নম্বর ভিডিওতে আমি আজকে কিছু সারগাম বাজাইতে হয়, গান কিভাবে সারগামে উঠে আমি ওই জিনিসটি দেখাবো। আপনারা সকলে আমার চ্যানেলটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা আপনারা একটু হাই করে দিবেন। অডিয়েন্স ভাইদের কাছে অনুরোধ করতেছি বারবার করে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাকে এই শিক্ষা প্রতি চ্যানেল থেকে যদি আপনারা যদি কিছুটা উপকার পায়, আশা করি আমার জন্য ধন্য। আর আমি আজকে যা দিব আমার মনে থেকে আমি আজকে আপনাকে শিখাবো ইনশাল্লাহ। তবে বাসি ধরার নিয়ম আমি দিছি, ফু দেওয়ার নিয়ম আমি দিছি, ঠোঁট বাজানোর নিয়ম আমি দিছি এবং সার গামা উপরে থেকে নিচ পর্যন্ত, নিচে থেকে উপরে পর্যন্ত দিছি। আজকে আমি দেখাবো যে মা থেকে গান তুললে কেমন হয় আর পা থেকে ছাদ থেকে গান তুললে কেমন হয় আর পা থেকে গান তুললে কেমন হয়, আমি এই জিনিসটি আজকে আমি দেখাবো। যারা নতুন বাঁশি বাজানোর ইচ্ছে আছে তাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি। আপনারা চেষ্টা করবেন আমার সাথে বাজানোর জন্য। একটা বাঁশি নেবেন, ভিডিওটা ছাড়বেন, সাইডের সাথে সাথে আপনারা বাজাবেন, একবার দুইবার তিনবার বাজাবেন, দেখবেন যে আপনার কন্ট্রোল চলে গেছে। বাঁশি বাজানো সহজ, আবার অনেক কঠিন। আমি জানি কিছুদিন ধরে আমি কিছু ছাত্র আমার আমি ওই জায়গায় শিখাইতেছি, 7 থেকে 8 জন ছাত্র। এটা তারা বাঁশি বাজানো শিখতেছে আমার কাছে, আমি 1 ঘন্টা করে তাকে রিয়াজ করতে করাইতেছি। আশা করি 1 সপ্তাহের মধ্যেই ওরা ভালোই মোটামুটি ভাবে আইছে। আজকে আমি আপনাকে যারা অনলাইনে শিখতেছেন আমার সাথে ভর্তি হওয়া লাগবে না, কিছুই করতে হবে না। আমার সাথে শুধু একমাত্র আমার ভিডিওগুলো দেখলে মধ্যে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। 2 নম্বর কিছু পাবেন না। আমি এই কারণে আজকে আসলাম যে আপনাকে কিছু শেখানোর জন্য। আজকে যন্ত্রপাতি কিছুই নাই আমাদের কাছে। আমি শুধু একলা বসে বাঁশিতে স্পষ্টভাবে আপনাকে বাজানো শেখানোর জন্য আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে শিখতে পারেন। যদি আমার কি কথা যদি না বোঝেন আমাকে কমেন্ট করে বলবেন যে ওস্তাদ, গুরুজি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লিয়ার করার জন্য। আজকে শুধু আমি একটা হেডফোন দিয়ে আমি ভিডিও করতেছি, শুধু একটা হেডফোন থেকে আপনার কথাগুলো বুঝলেন। শিখাইতে হইলে পদে বলবার করলে পদে কিছু শেখা যায় না, ধীরে ধীরে শিখাইতে হয়। বাচ্চা যেমন স্কুলে পড়ালেখা করাইলে পদে আগে বাড়িতে গুনি সুরা সরিয়া 1 2 এগুলো শিখাইতে হয়। এই বাঁশি বাজানো মনে করছে আপনি গলিতে গিয়ে আস্তে আস্তে ফু পারতে পারতে ফুটা ক্লিয়ার করতে হবে, বাঁশি ধরতে হবে। বাঁশি মনে দেখা গেছে যে ফু ক্লিয়ার করার পরে আপনার মনে করেন যে আঙ্গুলগুলো চালু করতে হবে। এইটা ওই তাহলে কষ্ট তো সবটাই, মাথা খাটাইতে হবে, দেখতে হবে। যদি ভিডিও যে স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝবেন না। আমি কি কইছি আপনি তো বুঝেন নাই, ওই জায়গায় আপনি মায়ের খাইছেন। আজকে আমি এমনভাবে কিছু ভিডিও দেবো আজকে আপনি অতি তাড়াতাড়ি করে আপনারা শিখতে পারেন ইনশাল্লাহ। আমি এমন কিছু ভিডিও আপনাকে দিব, এই বার্ষিকতে দেখাই দিব, তাকে অতি তাড়াতাড়ি করে আপনারা শিখতে পারেন ইনশাল্লাহ। যারা শিখে যাবেন বাঁশি হাফু দেওয়া ক্লিয়ার করতে পারবেন তারাই মনে করেন দেখা বড় বড় বাঁশিগুলো বাজাইতে পারবেন সব। এই যে আমার কাছে আছে 6 স্কুল একটা বাঁশি আছে, বড় একটা বাঁশি দেখতে পাচ্ছেন। এটা ফুলপট্টি মাস্টারি করা 6, এটা 6.5। এই বাঁশিটা মানে খুব জনপ্রিয় সুর, যারা বাজাইতে পারে তাদের জন্য অনেকটাই ভালো। এগুলো রাগ বাজাইতে হয় গানে জাহেরে, এটা দিয়ে আপনি বাজাইতে পারবেন ইনশাল্লাহ। যেমন
এই বাঁশিটার সুর কেমন আমি দেখাই, একটু দেখেন অল্প। মানে বাঁশির সুরই আলাদা, পাতলা বাঁশি সাউন্ডটা হলে কঠিন সাউন্ড হয়। এগুলো দেখা গেছে রাগ বাজাইতে হয়। তাই আমি আপনাকে দিব দেখা গেছে গমক সুর, এবং দেখা গেছে যে জ্বালা জ্বালা তো অল্প কদিন ধরে সে মীর, এগুলো বাজান দেখাবো আপনাকে। যেমন মীর, এই যে আমার কাছে একটা বাঁশি আছে, এই দুটা বাঁশি আছে 11.5, যে মীর গমক দুইটা মিলিয়ে গমক এভাবে হবে। এই বাড়ি গমক মানে চালু। ভৌ ভৌ একটা শব্দ হবে গমক। এগুলো আপনি আগেই পারবেন না, পরে যে আপনি শিখতে পারলে বলতে পারবেন। এটি গমক এবং মীর আবার আলাদাভাবে আমি অন্য ভিডিওতে দেবো। মীর হবে এভাবে, মানে ভাঙন হবে একটা ঢেউ, এটি কি বলে মীর। দেখ, এই কথা আমি পরে যাবো, পরের ভিডিওতে যাবো। আমি আজকে যেটা দিতে চাইছি আপনাকে সেটি আমি দিব, যে সারগাম পুরোভাবে বাজানো, এইটু জিনিসটা আমি দিব আপনাকে। যেমন আমি সারগাম বাজাবো, কিভাবে সারগাম বাজানো হয় এবং মাতে গুনি বাজাইলে কি হয় আর সাথে গুনি বাজাইলে কি হয়, ওই জিনিসটা আমি দিতে চাইছি। দেখেন আমার হাতে থেকে লক্ষ্য রাখবেন, আর আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আগে যায়। তাই আমি সারগাম বাজায় দেখাইতেছি, আপনারা দেখেন। এই দেখেন পু, আমি এটি বন্ধ করবো, এটি সাইড দিব, নিচে এলাম। তাহলে এক টানে যদি বাজায়, এক টানে যদি বাজায়, তাহলে জিনিসটাকে সুন্দর হবে আরো বেশি। তাহলে জিনিসটা গুলি ঢেউ ঢেউ একটা ভাব আছে। এটি আপনারা শিখবেন, মানে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে, তারপরে আপনারা এই আঙ্গুলগুলো আপনি ক্লিয়ার ভাবে বসে যাবে। আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম, সকলে ভালো থাকবেন।